হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম। গুড মর্নিং সকলকে। আজকের সকালটা শুরু করছি আমার মামার বাড়িতে, কারণ আমরা গতকাল বিকেলবেলা এসেছি মামার বাড়ি। যেহেতু মেয়ে খুব কান্নাকাটি করে বেরোনোর সময় কোথাও, তাই আসার ভিডিওটা খুব একটা করে উঠতে পারিনি। এদিকে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর মেয়ে আর পাপার একদম আদরের পর্ব শুরু হয়ে গেছে। আর ওর পাপা তো খুব একটা বাড়িতে থাকে না রবিবার ছাড়া, তাই এই যে ছুটির দিনগুলো পাই সেগুলোকে মেয়ের সাথে এনজয় করে কাটাতে চাই। তারপরে আমি আর ও গিয়েছিলাম একটু বাজার বলতে আমার দিদুন তো বাড়িতে একা, যেহেতু ওনার আর কোনো কিছু বাজার করার খুব একটা ক্ষমতা থাকে না, যেহেতু বয়সও হয়েছে। তাই আমরা বলি আমরা যখন যাবো আপনাদের বাড়ি তখন আমরাই গিয়ে বাজার করব। তো মা বলেছিল আমি বাজার যাচ্ছি, দিয়ে বাজারটা করে নিয়ে আসছি। বাজার মানেই মাছ মাংস মিষ্টি এগুলো। তো আমরা বললাম যে না, আপনি থাকুন, আমাদের দিদুনের সাথে একটু হেল্প করুন, আর আমরা একটু বাজারটা করে আসি, সাথে আমাদের একটু ঘোরাও হবে। আর আমি তো কত দিন যে ঘুরিনি সেটা আমিই জানি। সে যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তবে থেকে ঘুরতে খুব কম গেছি বললেই চলে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে একটু মুরগির মাংসের দোকানে গিয়েছিলাম, আর দিদুনের আগে থেকে বলাই ছিল, তাই আমাদের খুব একটা লেট হয়নি। ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, উনি রেডি করে দিলেন আর নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে যেহেতু ভেতরে বাজারে যেতে হতো, পুরো রেল স্টেশনের কাছে মাছের বাজার, ওখানে গিয়েছিলাম। আর এই দেখো কত রকমের মাছ, আমি তো মাছের সাইজ দেখেই অবাক হয়ে গেছিলাম। ভীষণ বড় বড় মাছ ছিল, হয়তো ক্যামেরায় একটু ছোট লাগতে পারে, বাট বিশ্বাস করো সামনে থেকে ভীষণ বড় বড় ছিল। তো মাছ নিলাম, মাছ নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি একটু ঘুরে ঘুরে বাজারটা দেখছি, কারণ দু সাইড থেকে নাকি রাস্তা বড় করবে বলে আরও 16 ফুট করে ছাড়া হয়েছে। তো রাস্তা পুরো ভেঙে চুরমার করেছে সাইডের দোকানগুলো। তারপরে গিয়েছিলাম মিষ্টির দোকানে, এই যে দেখতেই পাচ্ছ শুকনো মিষ্টি নিলাম কিছু। আর তারপরে এদিকে ও পেমেন্ট করে দিচ্ছিল। একটা মিষ্টির দোকানে সব মিষ্টি পাইনি, সেই জন্য আমাদেরকে পাশের আর একটা দোকানেও যেতে হয়েছিল মিষ্টি নেওয়ার জন্য। তারপরে আমরা বাড়ি ফেরার পথে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এর আগেও এখানে এসেছি, সে মনে আছে আমার দাঁতের ডাক্তার দেখাতে। যারা আমাকে ফলো করো তারা হয়তো জানো। আর এটা হচ্ছে গরুর হাটতলা, আমার মামার বাড়ি শেয়ারা বাজারে। তো এখানে গরুর হাটতলা, এখানে প্রত্যেক মঙ্গলবার হাট হয়। আর তারপরে বাড়িতে এসে আমরা নাস্তা কমপ্লিট করলাম, লুচি হয়েছিল, সাথে মিষ্টি ছিল, আর এদিকে ভাঙা ছোলা দিয়ে একটা তরকারির মতো করেছিল। আর উনি তো ফোন ঘাঁটছিলেন, তাই আমি ওনাকে খাইয়ে দিচ্ছিলাম, কি আর করা যাবে। তো খাইয়ে দিলাম এবং আমিও খেলাম। দিয়ে তারপরে তোমাদেরকে আমার মামার গোয়ালটা দেখাই, দেখো কত বড় একটা গোয়াল করেছে। আমার মামা নতুন নতুন গরু তারপরে মোষ সব কিনেছে, এই দেখো। আর মশারিটা দেখে তো আমি পুরো অবাক। সেখান থেকে মামা বাড়িতে এলাম, দিয়ে দেখো এই যে আমার মামার মেয়ে, আমার মেয়েকে নিয়ে ওই তো সারাদিন পড়েছিল। আমাকে তো ওখানে গিয়ে মেয়েকে নিয়ে ভাবতেই হচ্ছিল না, সারাদিন মেয়েকে নিয়ে ওই খাওয়াচ্ছে, ঘোরাচ্ছে, ঘুম পাড়াচ্ছে, সব করছে। আর দুপুরে খাওয়া দাওয়া সারলাম। আর তোমরা হয়তো ভাববে এরকম কেন, কি আসলে আমি প্রথম থেকে ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে শেষের দিকে ক্লিপটা করেছিলাম। আর এদিকে একটু দই এনেছিলাম, দিয়ে দই সবাই মিলে খেলাম। দেখতেই পাচ্ছ মা আমাকে দইটা খুলে দিল, আর এদিকে আমিও রেডি করছিলাম সবার জন্যেই। তারপরে দুপুরে একটু শুয়ে তারপরে বিকেলে বেরিয়েছিলাম, একটু মামাদের বাড়ি দিয়ে গিয়েছিলাম। ওখানে মামার বাড়িতে গিয়ে আজকে চালের আটা রুটি করেছিল, খেলাম। আর সন্ধ্যাবেলায় তো কতদিন বেরোই না, তো সন্ধ্যাবেলা আমি, আমার মামার মেয়ে আর আমার হাজব্যান্ড তিনজন মিলেই বেরিয়েছিলাম। ওদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, ওদিকে আমার মেয়ে খেলছে, জোর চিল্লে খেলছে, দিয়ে শুনতে পাচ্ছে নাকি জানি না। আর এদিকে তারপরে ফুচকা খেলাম, তারপরে খেলাম আইসক্রিম। বহুদিন পরে এই কম্বিনেশনটা পরপর ট্রাই করলাম। তারপর ঘোরাফেরা করে একটু সন্ধ্যের হাওয়া মজা নিয়ে বাড়ি চলে এলাম।